বাবারা নারীদের উপরে জুলুম বন্ধ করে দাও বাবা। তৎকালীন সময় পৃথিবীর মানুষেরা নারীদেরকে ভোগে পাত্রী বানিয়ে দিয়েছিল, কন্যা কোন হলে জ্যান্ত জ্যান্ত পুঁতে দিত। আল্লাহ নবী তাদেরকে বোঝাতে লাগলেন, এ বাবারা তোরা কন্যা কোনকে জ্যান্ত পুঁতে দিস না, তাদেরকে তোরা জুলুম অত্যাচার করিস না। এবং বাজারে আলু পটলের ন্যায় কন্যা সন্তানদের বিক্রি করা হতো। আল্লাহ নবী বললেন এখনো তোমরা বন্ধ করো। এই কথা যখনই রাসূলুল্লাহ বললেন, তৎকালীন সময় অত্যাচারী শাসক যারা ছিল আবু জেহেল উতবা সাইবা, তারা আমার রাসূলুল্লাহ বিরুদ্ধে লেগে গেল। আমার নবী পাক তাদের বিরোধী দেখে কোনো ভয় না পেয়ে রাসূলুল্লাহ এই জমিনে অন্যায়কে মিটাবার জন্য, ন্যায়কে প্রতিষ্ঠিত করার জন্য আল্লাহ নবী দ্বীনের মেসেজ চালিয়েছে না বন্ধ করে দিয়েছে? সবাই বলুন। আল্লাহ নবীর হাতে গড়া সাহাবা হুজুররা তারা কেমন নবী পাককে মহব্বত করেছে, ভালোবেসেছে। রাসূলুল্লাহর পক্ষে থাকার জন্য, ইনসাফ মানবতা ন্যায়ের পক্ষে নবী যে দাওয়াত দিয়েছে, ওই কথাকে মেনে নেওয়ার জন্য তাদের উপরে কত জুলুম অত্যাচার হয়েছে। তাদের মধ্যে থেকে আল্লাহ নবীর একজন সাহাবী, যিনার নাম হলো হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনি যখন রাসূলুল্লাহর পক্ষে হ্যাঁ হ্যাঁ বললেন, নবী পাক যেগুলো নিষেধ করলেন সেগুলো ছেড়ে দিলে, নবী পাকের পক্ষে যখন দাঁড়িয়ে গেলে, ওই সময়ে যারা জালিম অত্যাচারী স্বৈরাচারী শাসক ছিল আবু জেহেল উতবা সাইবা, তারা আল্লাহ নবীর সাহাবী হযরতে খাব্বাব রাদিয়াল্লাহু তাআলা, তিনাকে জোর করে ধরে করে নিয়ে গিয়ে আগুন তৈরি করে ওই আগুনের উপরে আল্লাহ নবীর সাহাবীকে বসিয়ে দিলে। ওই আগুন পুড়তে পুড়তে আগুনে আল্লাহ নবীর সাহাবীর কোমরের গোশত পুড়তে লেগেছে। দেখবেন কোন গোশত যখন পড়ে তা থেকে পানি রস বেরোয়, দেখেছেন তো আপনারা? কখনো শিক কাবাব করে